আর জালিয়াতি করছে ডক্টর ইউনূস, যা খুশি লিখে দিব সেটা, এবং সেটা হচ্ছে জুলাই সনদ। উনি যা স্বাক্ষর করিয়েছেন তিনি তাতে থাকেন নাই, তিনি বরঞ্চ এইটাতে একটা জাল জালিয়াতির আশ্রয় নিয়েছেন। বিএনপি যা স্বাক্ষর করেছে তার সাথে, এবং সেটা 48টার জায়গায় 84টা হয়ে গেল। 48 উল্টে দিয়ে 84টা করে ফেললেন, 84টাকে 4টা ভাগে ভাগ করেছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন শুধুমাত্র প্রথম প্রস্তাবনাটা, 4টা প্রস্তাব, প্রথম প্রস্তাবের যে বিষয়বস্তুটা এটা পড়তে 3.5 ঘন্টা লেগেছে। তিনি একজন আইনজ্ঞ মানুষ। তো এই জন্য আমি বলছি জনগণ কি এটা পরে ভোট দিয়েছে গেল এক। 2 নম্বর হচ্ছে জনগণ আমাকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আমার যে ইস্তেহার অনুযায়ী আমি কিন্তু নির্বাচন আদায় করার জন্য বিএনপি কি সেই সময় পাল্টা জালিয়াতির আশ্রয় নিয়েছিল? জালিয়াতি হবে কেন? আমি তো জালিয়াতি করি নাই, আমি তো কোনো কিছুই জালিয়াতি করি নাই। আর জালিয়াতি করছে ডক্টর ইউনূস 468, 469 এন্ড 471। এটাকে বলে যে আমি ফরিদুল হকের কাছ থেকে কিছু স্বাক্ষর করালাম, এবং ফরিদুল হক আমি একটু ভালো অবস্থায় আসলাম, আইসা বললাম যে এটাতে আরো কিছু কথা ঢুকিয়ে দিলাম। এটার নাম হলো জালিয়াতি। কিন্তু আমরা তো দেখেছি গঠন, বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষ নিয়োগের মতো যে 4টি বিষয়ে গণভোট হয়েছে, গণভোট হবার পর, হ্যাঁ জয়যুক্ত হবার পর সেখান থেকে সরে আসার আর কোনো সুযোগ আছে কি? আমি আপনাকে বলি, ঘোড়া আগে না গাড়ি আগে? এই গণভোটটার ইংরেজি শব্দ হচ্ছে রেফারেন্ডাম। এই বাঙালি, বাংলাদেশ, ইন্ডিয়া এরা রেফারেন্ডাম চিনত না। রেফারেন্ডামের নাম করেছে গণভোট। পরিভাষা, এটা রাজনৈতিক পরিভাষার একটা শব্দ, গণভোট। তো আমি আপনাকে বলছি ফেরি না হলে রিফেরি হয় কোথা থেকে? রেফারেন্ডাম শব্দটাই আসছে রিফেরি থেকে। রিফেরি, আগে ফেরি হবে তারপরে রিফেরি হবে। মানে আগে জনগণ একটা পার্লামেন্ট বানাবে, বানানোর পরে পার্লামেন্ট যে কোনো জিনিস যদি তৈরি করে, প্রস্তাবনা তৈরি করে, সেটা যখন অতীব গুরুত্বপূর্ণ মনে করবে তখন পার্লামেন্ট আবার জনগণের কাছে যাবে নেক্সট ইলেকশনের আগে। এটাকে বলে রিফেরি। তো রিফেরি থেকে রেফারেন্ডাম হচ্ছে, যেটা ফেরি হয় নাই সেটা রেফারেন্ডাম হবে কেন? তো যেন মোশাররফ পারভেজ ঠাকুর সরকার এখন গণভোটের আদেশ নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু আমরা তো দেখলাম যে একই ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই অনুপাতে আমরা দেখেছি সরকার গঠিত হলো। তাহলে এই যে সরকার কি তার সুবিধা মতো একটি বিষয় মানছে আর একটি বিষয় মানছে না, ব্যাপারটা কি এমন না? ওরা যেমন জবরদস্তিমূলক কৌশল নিয়েছিল, আমার তখন চুপ থাকা দরকার ছিল একটা ভোট সুস্থভাবে হওয়ার জন্য। এখন আমি সিদ্ধান্তের জায়গা আছে, আমি সিদ্ধান্তটা ন্যায়সঙ্গত সিদ্ধান্ত। কিন্তু বিরোধী দল তো প্রশ্ন তুলছে, যদি গণভোট নিয়ে প্রশ্ন তোলেন আপনারা, তাহলে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেন প্রশ্ন উঠবে না? ওনারা পাবলিক কি বলে, সরি, বেসরকারি বিল আনার ব্যবস্থা আছে, বেসরকারি বিল আনতে পারেন। যদি বেসরকারি বিল পার্লামেন্টে পাস হয় অনুযায়ী চলবে, অসুবিধা কি? জি, ধন্যবাদ জানাচ্ছি মোশাররফ পারভেজ ঠাকুর।